যতই গরম পড়ুক খেতে মন চেয়েছে বলে কথা। এই গরমের মধ্যে পরোটা দুধ চা দিয়ে খেতে ইচ্ছে করেছে, তাই বানিয়ে ফেললাম পরোটা দুধ চা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি দেশি প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। অনেক 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 দিন পরে, বলতে গেলে প্রায় 7-8 মাস হবে পরোটা খাওয়া হয়নি। তাই ভাবলাম আজকে খুব ইচ্ছে করেছে পরোটা খাবো, তো যেই কাজ সেই কথা, সেই কাজ তারপরে পরোটা বানিয়ে নিলাম। আর এই পরোটাগুলোকে একটু আমি ভিন্নভাবে বানিয়েছি। ভেতরে কিন্তু অনেকগুলো পাতলা পাতলা পার্ট হয়েছিল। অনেকটা এটাকে রুমালি পরোটা বলে, বাট আমার এটাকে কি বলা যায় জানি না। তবে রুমালি পরোটা অনেক বেশি বড় হয়, এটা কিন্তু সাইজটা আমি ছোট করেছি, তারপরেও কিন্তু রুমালি পরোটার মতোই হয়েছিল এটা। যাই হোক, এই তো প্রথমে আমি ডোটা তৈরি করে নিলাম হচ্ছে ময়দা, তারপরে লবণ, পানি আর তেল দিয়ে। তারপরে ছোট ছোট করে রুটি বানিয়ে রুটির উপরে একটু তেল মেখে তারপরে এই যে ছুরি দিয়ে এভাবে কেটে কেটে এবার এগুলোকে করে নেব, ভাঁজ করে নেব। আস্তে আস্তে করে পুরো রুটিটাকে ভাঁজ করে নেব। ভাঁজ করে তারপরে এটা গোল একটা শেপে নিয়ে আসব। সেটা দেখতে পাবেন আপনারা যে এই শেপটা আমি কিভাবে দিয়েছি। এই যে এভাবে পুরোটা নিয়ে নিয়েছি, তারপরে এই যে এভাবে শেপটা করে নিয়েছি। সবগুলো এভাবে বানিয়ে নিব। এরপরে কিন্তু এটা তেল দিয়ে চুলায় পরোটার মতো ভেজে নেব। এই তো। আর রুটিটা যখন আমি আবার বানাবো পরোটাটা, তখন কিন্তু একটু তেল দিয়ে বানাবো, আটা দিব না। আটা দিলে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে, সেজন্য একটু তেল দিয়ে করতে হবে। এই তো সবগুলো বানানো হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু খুবই টেস্টি ছিল, অনেক বলার মতো না। এটা শুধু শুধুও খাওয়া যায় কিন্তু। আর আপনারা তো যারা আমার ব্লগগুলো দেখেন সবাই অবশ্যই জানেন যে আমার দুধ চা দিয়ে পরোটা, রুটি এগুলো খেতে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু খুব বেশি একটা গোল করা যায় না আসলে, তবে খেতে ভারী মজা ছিল, টেস্টি ছিল। এই তো দেখুন, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর ছিল, যদিও একটু ব্যাকাতারা হয়েছে। কারণ এটা হয় কি জন্য, আপনি যখন হাতে ডোটা করবেন তখন কিন্তু আপনার শেপটা এরকমই একটু একটু আঁকাবাঁকা থাকবে। তারপরে বানিয়ে নিচ্ছি একদম টাটকা সিলেটের চা বাগানের চা পাতা দিয়ে। দেখেন চা পাতার কালারটা যে এত সুন্দর। আমরা বাজার থেকে যে প্যাকেটজাত চা পাতাগুলো ইউজ করি কিনে, সেই পাতাগুলোর আর এটার মধ্যে অনেক অনেক দিনে রাতে তফাৎ আছে কিন্তু। আর এটার স্মেলটা, এটার যে ফ্লেভার ছিল, সেটা যে কী পরিমাণ ছিল বলে বোঝানো যাবে না। অসম্ভব অসম্ভব সুন্দর ছিল স্মেলটা। তারপরে এই তো চাটা আমি বানিয়ে নিলাম। বানিয়ে তারপর ওইখানে আবার ডিম পোস্ট করেছি, তারপরে চিকেন বল ছিল, সেগুলো হচ্ছে মরিয়াম খাবে ওর জন্য, আর দুধ চা আছে, পরোটা। এই তো আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। পেজটি এখনও যারা ফলো করেননি ফলো করে দিবেন। আর ঠান্ডা পানি খাবেন না, ঠান্ডা পানি হিট স্ট্রোকের প্রধান কারণ, মেন কারণ। এটা খেয়ে কিন্তু অনেকেই বেশিরভাগ হিট স্ট্রোক করছে। তো নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন, বেশি বেশি পানি খাবেন। কাজ না থাকলে ঘরে থাকার চেষ্টা করবেন। ওকে, আল্লাহ হাফিজ।